আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও করব। যে আমি এখানে ভাতের চালের খুদ আর মসুরির ডাল আর আলু কেটে নিয়েছি। আজকে আমি সাদা বোয়া রান্না করব। এভাবে আলু কেটে দিয়ে সাদা বোয়াটা খুব মজা লাগে। আর এখানে আমি শুটকি ভর্তা তেলে নিয়েছি, কালিজিরা ভর্তা, বাদাম ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা বানাবো। আজকে বেশি কিছু করব না। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে, তেজপাতা দিয়ে, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা খুদটা দিয়ে দিব। তো প্রতি শুক্রবার এই পোলাও মাংস রান্না হয়, বিরিয়ানি রান্না হয়। আজকের শুক্রবারটা হচ্ছে খুদের ভাত আর ভর্তা দিয়ে হবে। অবশ্য রাইসা বলতেছিল যে আম্মু অনেকদিন সাদা খুদের ভাত খাই না, খুদের বোয়া খাই না, আমরা তো খুদের বোয়া বলি। তো আজকে আর পোলাও টোলাও রান্না করো না, খুদের বোয়া রান্না করো। আর আমার শাশুড়ি আসার পরে এখনও আর কি খুদের ভাত রান্না করা হয় নাই, তাই ভাবলাম যে খুদের বোয়া রান্না করি, কুকুরও খাবে, আমরাও সবাই খাবো। তো আমি চালটা ভালোভাবে ভেজে নিয়েছি, ওখানে পানি গরম করে রাখছিলাম। তো আমি দিয়ে দিব। পোলাও যেভাবে রান্না করি আমি সেইভাবেই রান্না করি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এটা পানিটা শুকিয়ে আসলে আমি পোলাওয়ের মতো করে দমে দিয়ে দিব, সুন্দর ঝরঝরা হয়ে যাবে। এমনিতে আমি সবসময় একটু হলুদের গুঁড়া দিই, হলুদ মরিচ দিই। তো আজকে শুধু কাঁচা মরিচ দিব আর শুধু আদা রসুন আর তেজপাতা দিয়ে আমি খুদের বোয়াটা রান্না করতেছি। তুমি দেখো না, আমি রান্না করি আজকে খুদের বোয়ার ভর্তা। তুমি ভর্তা খাবে না? ঝাল? তুমি কি খাবে তাহলে? ওয়ালিদ বলতেছে আমি ভর্তা খাবো না। এখানে আসো, শুধু দুষ্টামি ওর, শুধু লাফালাফি, এত পরিমাণ দুষ্ট বাচ্চাটা। লাফায়ও না বাবা, লাফালাফি করে না শোনা। এই যে আমার পানিটা পরিমাণ মতো শুকিয়ে আসছে, আমি এটা এখন দমে দিয়ে দিব। আস্তে আস্তে হতে থাকবে। এটা দমে দিয়ে আমি যে কুকুর জন্য একটু আম ভর্তা বানাচ্ছি। কুকুরটা আমি একটু আম ভর্তা দিলে খেতে ভালোই লাগে। আর কুকুর প্রেশারের মানুষ, তো ওনার তো হাই প্রেশার, তাই টক খেলে ভালো লাগে। তাই আমি প্রতিদিন দুপুরে একটু আম ভর্তা বা লেবুর শরবত দেওয়ার চেষ্টা করি। আজকে লেবু শরবত দিলাম না, আজকে আম ভর্তা দিলাম। এটা আমি এখন দমে বসায় দিব, চুলা কমায় দিব। আম ভর্তা বানিয়ে আমি ভর্তাগুলি বেটে নেব। এই তো আমার ভর্তা বাটাবাটি শুরু। আমি ধনিয়া পাতা ভর্তা বাটছি এখানে, আর এখন বাদাম ভর্তা বাটতেছি। তারপরে শুটকি ভর্তা বাটবো, কালিজিরা বাটবো। বাটাবাটি শেষ। এই যে আমার খুদের বোয়া হয়ে গেছে। আজকের বোয়াটার খুব ঘ্রাণ ছুটছে, সাদা বোয়া তো। শুধু আদা রসুন, লবণ, কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে রান্না করছি। এটার এক স্বাদ, আর হলুদ মরিচ দিয়ে রান্না করার যেটা, ওইটা হচ্ছে আরেক স্বাদ। আমি আর 5 মিনিট দমে রেখে তারপরে আমি চুলা বন্ধ করে দিব। হয়ে গেছে, সুন্দর হয়েছে। তো আমার এই কালিজিরা ভর্তা বাটলি আমার বাটাবাটি শেষ। অনেক দিন পরে আজকে নিজের হাতে ভর্তা বাটলাম। ওসব আমি ভর্তা বাটি না, আমি সব রেডি করে দেই তেলে, একদম কুটে বেছে তেলে রেডি করে দেই, রে বাপা বেটে দেয়। তো আজকে তো সকাল সকাল রে বাপা কাজ করে চলে গেছে। আমিও বসে বসে ভাবতেছিলাম কী রান্না করব, কী করি, কী রান্না করব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে একটা টেনশন থাকে,
কি রান্না করব, কি খাবো। তো রাইসা বলতেছে যে আম্মু আজকে ভর্তা আর বোয়া করো। তো এই চিন্তা ভাবনা করতে করতে দেরি করে আসলাম রান্নাঘরে। বাবাও চলে গেছে, নিজের হাতে আজকে ভর্তা বাটলাম। অনেক দিন পরে নিজের হাতে ভর্তা বাটলাম। তো আমার বাটাবুটি শেষ। শুটকি ভর্তা, বাদাম ভর্তা, মরিচ ভর্তা, আর হচ্ছে কালিজিরা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আর হচ্ছে গরম গরম সাদা খুদের বোয়া। আজকে বোয়াটা সাদা, সেই মজা। ক্যামেরার মধ্যে যদি আপনাদের একটু স্বাদ নেওয়া হইতে পারতাম, ভর্তার আর বোয়ার যে কি মজা, কি যে স্বাদ। তো এই তো আমি এখন রান্নাঘরটা ক্লিন করব, ক্লিন করে ফ্রেশ হয়ে খাবার দাবার বাড়বো। খাবারের সঙ্গে ইনশাআল্লাহ আবার দেখা হবে। এই যে আমার মজার মজার সাদা খুদের বোয়া ভাত। গত রাত্রে আমার ভাইয়ের বউ গরুর মাংস আর খিচুড়ি দিয়ে পাঠাইছিল, তাই ভাবলাম যে এখন আমি একটু গরম গরম বোয়ার ভর্তা দিয়ে পাঠাই। আর এই বোয়া ভাত দেখে সবারই লোভ লাগবে, এটা একটা লোভনীয় খাবার। আমি যখন হাতিরপুল ছিলাম তখন এই বোয়া ভাত আমার ননদের খুব খুব বেশি পছন্দের ছিল। আমি যখনই বানাইতাম তখনই আমি আমার ননদকে দিয়ে পাঠাইতাম, বা ওরা আসলে ওদেরকে তৈরি করে দিতাম। অবশ্য এখন মিস করি যে দূরে আসার কারণে ওদেরকে আমি দিতে পারি না, খাওয়াতে পারি না। তবে খুব মিস করি যখন আমি কারো পছন্দ মতো কিছু খাবার বানাই। আমার ননদের যখন প্রেগনেন্ট ছিল তখন ও অনেক বোয়া ভাত আর এই ভর্তা মানে খেতে চাইতো। আমি যখনই খেতে চাইতো তখনই আমি ওকে বানিয়ে বানিয়ে খাওয়াতাম। তো আজকে এই সাদা বোয়ার ভর্তা, ও সাদা বোয়ার ভর্তাটাই বেশি খায়। তো আজকে সাদা বোয়ার ভর্তা বানানোতে ওর কথা বেশি মনে পড়তেছে। আফরোজা তোমাকে অনেক মিস করতেছি বোয়ার ভর্তা বানানোতে। ও অনেক পছন্দ করে এই জিনিসটা। ভর্তা বানিয়েছি, আম ভর্তা তো দাদিকে বানিয়ে দিয়েছি বাবা। তুমি ভর্তা খাও না? তুমি তো চিকেন আর মাছ ছাড়া কিছুই খেতে চাও না। যে ওয়ালিদ দেখে অনেক খুশি, ও ভাবছে এটা বিরিয়ানি, সাদা তো বলতেছে আম্মু বিরিয়ানি, ওয়াও। ওকে এরকম বল বানিয়ে দিলে ও হাত দিয়েই খাবে। মজা বাবা। জামাটা উঠাই দিতে রয়েছে। আমার হাতেরটা অনেক মজা। ওরে বাবা, আমার বাচ্চা তো রিভিউ দেওয়া শিখাই গেছে। হ্যাঁ বাবা, ওরে বাবা, আম্মুর হাতের খাবারের স্বাদ বুঝা গেছে, ওই মজা বুঝা গেছে। ও প্রায় প্রায় বলে তোমার হাতের অনেক মজা। নাও। আপনার নাতি কি বলতেছে শুনছেন? তোমার হাতের অনেক মজা, মানে আমার হাতের রান্না অনেক মজা। মজা বুঝা গেছে। মাঝে যেটা মুখে মজা লাগে মাঝে মাঝে খুব আম্মু অনেক মজা, তোমার হাতের অনেক মজা। না বাবা? আচ্ছা। এই সাদা বউ আর ভর্তা আফরোজার যখন বাচ্চা পেটে আসছিল কত রাঁধছি না, কত রাঁধছি, কত খাওয়াইছি। খাবার রেখে এখানে কি করতেছো দেখছো? পড়ে গিয়েছে। ওই যে ওইখানে উঠাও, ওই যে ওই পাশে খাও। আচ্ছা ঠিক আছে, আসো। যে টিভিতে মোবাইলে দেখে গাড়ির নিচে শুয়া মেকানিক গিরি করতে হয়, এখন ও গাড়ি উল্টায় পাল্টায় গাড়ির নিচে শুয়া বৈশা যে মেকানিক গিরি করতেছে। তাড়াতাড়ি খাও বাবা। হঠাৎ আকাশটা কেমন মেঘলা হয়ে গেছে দেখছেন? যে আমি দৌড়ায় ছাদে আসছি,
আমার ছাদ ভরা কাপড় ছিল, আমি রাইসাকে দিয়ে কাপড় সব পাঠিয়ে দিছি। আর এই যে আচার নিতে আসছি, এই যে আমার আচারের অবস্থা। আজকে আচারে বেশি রোদ লাগাতে পারলাম না, রোদ ছিল না। দেখি কালকে যদি রোদ উঠে একটা রোদ দিয়ে আমি ওই আচারের সাথে মিশিয়ে দিব। আমার ওই আচারগুলি যেটা আমি দেখাইছি আপনাদের, বাগার দিছি, ওটা তো একদিনে তো বাগার দিলে হয় না, 2-3 দিন জাল দিতে হয়। তো ওই আচারটা তো এমনি কাঁচমিঠা আম ছিল, এত পরিমাণ চিনি দেওয়া হয়েছে, মানে একদম মোরব্বার মতো মিষ্টি হয়ে গেছে। এটার জন্য আজকে আবার 2 কেজি আম এনে মশলা দিয়ে রোদ্রে দিছি। এটাকে একদিন রোদ দেখায় আমি ওই আচারের সাথে মিশাই দেবো, যাতে মিষ্টিটা কমে যায়। কারণ আমি একটা টক মিষ্টি ঝাল আচার দিব, তো বেশি মিষ্টি হয়ে গেলে ভাল লাগে না। আর আকাশের কী অবস্থা দেখছেন, যদি একটু বৃষ্টি আসে একটু ঠান্ডা লাগবে। কেমন অন্ধকার হয়ে গেছে। ওহ কি সুন্দর বাতাস, বাতাসে গাছের পাতাগুলি দোল খাইতেছে, আর শরীরটা মনটাও ঠান্ডা হয়ে গেল বাতাসে। দুপুরবেলা আসলে রৌদ্রের জন্য ছাদে 1 সেকেন্ডও দাঁড়ানো যায় না। আর এখন পুরো একদম মেঘে অন্ধকার হয়ে গেছে। আমাদের এই গাছের লেবুগুলো সব শেষ, অনেকগুলো লেবু ছিল, এখন এই গাছে আবার লেবু হয়েছে 2টা। তুমি আসছো 4টা 5টা, এই গাছে লেবু নাই। কি সুন্দর বাতাস, এই যে আমাদের থাই পাতা গাছ। তুমি চলে আসছো, এই যে চলে আসছে আমার পিছু পিছু, ওকে রাইখা তো আমি ছাদে আসতেই পারি না, পিছু পিছু চলে আসে। এই যে এমনিতেই যে মাটি একটু ভিজা ভিজা আছে, তার মধ্যে যদি বৃষ্টি আসে আরও ভিজে যাবে। বেশি পানি দেওয়ার দরকার নেই, বেশি পানি আবার জমে থাকলে গাছ নষ্ট হয়ে যায়। কী আল্লাহ, তুমি এই যে এই ছেলেটাকে এটার জন্য আমি ছাদে আনি না, ও এত দুষ্ট। ছাদে আসলে ও মাটি দিয়ে খেলে, কি করে না করে, পানি দেয়। এই চলো 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 চলো, এই যে আচার নেই, চলো চলো নামো 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 নামো, তুমি যতক্ষণ ছাদে থাকবা ততক্ষণই দুষ্টামি করবো, আসো। এই যে আমাদের ডালিম গাছে অনেকগুলো ডালিম হয়েছিল, এগুলি খাওয়া শেষ। এখন এই যে মাশাআল্লাহ আবার হচ্ছে। চলো চলো বাবা, আসো আসো ওয়ালিদ, আসো। জানালা দিয়ে বাতাস এসে আমার পুরো ঘর একদম বালু বালু হয়ে গেছে, আর পুরো ঘর ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলার কি রহমত না। একটু আগেও রোদ্রে কত প্রচণ্ড গরম, আর এক বাতাসে পুরো ঘর ঠান্ডা, মন ঠান্ডা, শরীর ঠান্ডা। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে আমি ভর্তার বউয়া রান্না করছি, তো এটার জন্য বৃষ্টি বৃষ্টি ভাব। কারণ ঠান্ডা ঠান্ডা না থাকলে কিন্তু খিচুড়ি, ভর্তা, বউয়া এগুলি খেয়ে মজা লাগে না। আর গরমের জন্যই আমার রান্না করে খাওয়া হয় না, ভাবছি যে গরমটা কমলেই খাবো। আজকে যেহেতু খাওয়া হয়ে গেছে, দুনিয়াটাও ঠান্ডা হয়ে গেছে, খারাপ কম লাগবে। বাতাস আসতেছে জানলা দিয়ে অনেক, আর আমার জানালার পাশেই গাছটা, খুব ভালো লাগে। এটা বাতাস আসলে নাইমা যায়। এটাকে আব্বু বাইধা দিছিল, এটা ছুঁইটা গেছে, জোরে বাতাস আসলে এটা ঝুইলা যায়। অলিদকে ঘুম পাড়াতে যায় ঘুমাই গেছিলাম। ড্রয়িং রুমে আইসা সামান্তা আসছে, আমার ভাগ্নি। ভালো আছো তুমি? ও আমি এই বাসায় আসছি পরে, এই ফার্স্ট টাইম আসছে, আগে আসছে যখন নানার বাড়ি ছিল তখন দেখা হয়েছে, আব্বুর সাথে দেখা হয়েছে। ওই যে মাদ্রাসায় যায়, ওই ছোটোবেলা থেকে অনেক আসছে এই বাসায়, বেড়াইছে, খেলছে। কিন্তু আমি আসছি আজকে 7-8 মাস হয়েছে না, 7-8 মাসের মধ্যে আর আসে নাই। দুপুরে খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া কইরা তারপরে বের হইছি। কোথাও গেছিলা? না, এদিকেই আসছি। কি আসছে? কে 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 কি সমস্যা, কি সমস্যা? কি সমস্যা? হ্যাঁ, এই আফ্রিদি 1 সপ্তাহ পর বাসায় আসছে, এখন আবার মুখ লুকায় রাখে। তোমার কি সমস্যা? কিছু সমস্যা নাই? তুমি এরকম করে লাগেন, হ্যাঁ এরকম করে লাগেন। মনে হয় মেয়েটা কোথায় গেছিল রে? আল্লাহ, চুল কাটতে গেছিল। দেখি
আল্লাহ, এরা দুই ভাই চুল কাইটা আসছে। সাবেত মাইনা, ও সাবেত পাখি, এই সাবেত চুল কাইটা আসছে। তুমি চুল কাটছো দেখি। কে নিয়ে গেছিল চুল কাটতে? দাদি কার সাথে গেছো তুমি চুল কাটতে? কার সাথে গেছো? কার সাথে গেছো? তুমি চুল কাটতে গেছো কার সাথে? চুল কাটতে গেছিলা? বসে বসে গল্প করলাম। এখন একটু রান্নাঘরে চলে আসলাম, একটু পাস্তা রান্না করি আজকে। এখানে আমি মিক্সড পাস্তা নিয়েছি, 3 রকমের পাস্তা আমি লবণ দিয়ে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটার সাথে মশলা মিলিয়ে দিব। আমি নুডলস রান্না করলে ওইভাবে সিদ্ধ করে আগেই মশলাটা মাখিয়ে রাখি। আর এই যে এখানে তেল গরম হয়ে গেছে। এভাবে মশলাটা মাখিয়ে নিলে তাহলে প্রতিটা নুডলস বা পাস্তার গায়ে গায়ে মশলাটা লেগে যায়। তো আমি পাস্তার জন্য একটু মেয়োনেজ বানাবো। আমি এখানে 2টা ডিম, গুঁড়া দুধ, সামান্য একটু চিনি আর 1 চিমটি লবণ দিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো তেল দিব। অনেকে তেলটা অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে, আর আমি তেলটা একবারেই দিয়ে একবারেই ব্লেন্ড করি। আর সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া এই যে আমার মেয়োনেজটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে এই যে একদম ঘন। পাস্তার সাথে এই মেয়োনেজটা খেতে খুব খুব ভালো লাগে। আমি সবসময় পাস্তা রান্না করলে মেয়োনেজটা আজকে আমার চিকেন শেষ হয়ে গেছে। চিকেন দিয়ে পাস্তাটা রান্না করলে খুব বেশি মজা লাগে। আজকে ডিম দিয়েই করবো। তার মধ্যে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। দিব একটু সয়া সস, বেশি না, 1 চামচের মতো দিব। I'm gonna need to hand this over to Islam. What you doing now? এটার সাথে এখন মেয়োনেজ মিক্সড করে দিব। এটা দিয়ে আমার কাছে পাউরুটি দিয়ে খেতেও ভালো লাগে, মাখনের মতো। কত বড় শেফ, মাস্টার শেফটা এসে পড়ছে আমার ঘরের ভিতরে। তুমি খাবে? খাও না। কোক খাবে? আফ্রিদি আসো। পাস্তা কেমন হয়েছে সামন্তা? অনেক বেশি মজা হয়েছে। হচ্ছে গিয়ে মেয়োনেজটা দেওয়াতে অনেক বেশি ক্রিমি হয়েছে না? ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগছে। আফ্রিদি মজা হয়েছে তাই? আমি পাস্তা রান্না করলে এভাবেই রান্না করি, মানে মেয়োনেজটা দিয়ে খাইলে খুব ভালো লাগে। মেয়োনেজটা যদি তুমি আবার পরে দিতে তাহলে আবার এই টেস্টটা আসতো না। চুলায় থাকাকালীন অবস্থায় হ্যাঁ, দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে মেয়োনেজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নামায় নিই। আর যা আছে আবার যার মানে একটু বেশি মেয়োনেজ পছন্দ করে যারা, তারা আবার এক্সট্রা নিয়ে নিতে পারে। নিবা? আছে নিবা একটু মেয়োনেজ, নিবা একটু? মজা লাগতেছে না? না, কোক খাওয়ার পরে কি হয়েছে?
কোক খাওয়ার পরে কি হলো তোমার? গ্যাস হয়েছে। গ্যাস হয়েছে? ওর কোক খাওয়ার পর একটা ঢেকর তুলে বলে গ্যাস, না? গ্যাসে আমার পাকনা ধুলা দাদি কেমন হয়েছে? মজা হয়েছে। ওয়ালিদ আপনারা জিজ্ঞেস করতেছে দাদি কেমন হয়েছে? কেমন আছে দাদি? মজা হয়েছে। আচ্ছা ওরে বাবা, আজকের এই মুহূর্তের ক্যামেরাম্যানটা কে? আমাদের ওয়ালিদ শোনা পাখি, ওয়ালিদ। তাই না? দাদা কেমন আছে? দাদা কেমন হয়েছে একটু রিভিউ দাও। মজা হয়েছে। সামান্তা আপুকে জিজ্ঞেস করো। তার মুখে কেমন হয়েছে? মজা হয়েছে। তোমার কাছে কেমন লাগছে? মজা লাগছে। মজা লাগছে তাই? হ্যাঁ ওয়ালিদের শখ হয়েছে একটু ভিডিও করবে। সামান্তা আপু মনির রাতে রান্না খাইলা অনেক দিন পরে। অনেকদিন পরে না? অনেক দিন পরে আসলে। আগে এই কিন্তু- কয়েকদিনে তোমার রান্না অনেক মিস করছি। আগে তো রেগুলারই মানে দিনে যে কোনো একবার খাওয়া হইতোই, কিছু না কিছু খাওয়া হইতোই। সকালে নাইলে দুপুরে ভাবি মানে এক গ্লাস পানি হইলো স্কুল থেকে। কি হয়েছে বাবা, চিল্লাচিল্লি করতেছো কেন? মামি বসে কি করবে? হ্যাঁ হ্যাঁ এই সোহেব কি বলছে শুনছো? বলো তো কি বলছে? না না এটা বলে নাই, বলছে সোহেব ভাইয়া তোমার ফুপির হাতে রান্না কি মজা হয়েছে, এটা বলছে। তুমি বলো ফুপির হাতে রান্না মজা হয়েছে না? আগে তো মানে স্কুল থেকে আসলেই আগে দোতলায় ব্রেক, এক গ্লাস বমুন এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। মানে যত ক্লান্তি আসিল সকালে ওঠার আগে দোতলায় শেষ করে উঠছে। আসলে যায় দিন ভালো না, আসে দিন খারাপ। আর যে যে দিনটা যায় ওইটার মানে ওইভাবে ফিরে আসে না। আসলে প্রতিদিন মানুষ দিন চেঞ্জ হয়, মানুষ চেঞ্জ হয়, এটাই আর কি সময় নিয়ম। পরিবর্তন হয়। সময় পরিবর্তন হয়। তো আজকে অনেক গল্প করলাম সামান্তার সাথে, অনেক দিন পর সামান্তাকে পেলাম আমি। আরেক দিন দেখা হয়েছিল সামান্তার সাথে আমার ওই যে বিলু ভাইয়ের বাসায়। আমার বাসায়। তো ওই দিন খুব বেশি একটা কথা বলতে পারি নাই। আমি তো মানে আসার সময় আমি যখন চলে আসবো তখন তুমি হ্যাঁ, তখন গেছি। গেছো। এই কারণে বেশি কথা হয় নাই। থাকো আজকে তুমি, না বৌমনি কেন? আমার এটা তো বাসায় এই কারণে। থাকো আজকে, আসছো থাকো, বেড়াও। আম্মু বাসায় একা কেউ নাই। সামান্তা এই যে মজার একটা জিনিস খাওয়াই, এটা খায় দেখো, ফ্রোজেন লিচু। ও আচ্ছা এটা অনেক মজা, আপনি খাও, পুরো আইসক্রিমের মতো। কামড় দাও, কামড় দিয়ে খাও, একদম পুরো কলিজা সহ ঠান্ডা হয়ে যায়। আসলে মজা না? আইসক্রিমের মতো লাগে, মানে মনে হচ্ছে যে একদম অরিজিনাল লিচুর যে আইসক্রিম, বাট এটা তো লিচুই, বাট মানে লিচুই মানে পুরাই একদম মানে আইসক্রিমের মতো লাগে। এটা রাখছিলাম আফ্রিদির জন্য, তোমার বাবা লিচু আনছিল, পরে আমি ছিলা রাখছিলাম এক বক্স, তোমার বাবাই খায় ফেলেছে কতগুলো। এটা অনেক মজা লাগে, আপনি আবার অনেক বেশি গরমের মধ্যে না, তুমি এটার দুইটা খায় দেখো, তোমার একদম পুরো কলিজা সহ ঠান্ডা হয়ে যায়, অনেক ভালো লাগে। রান্না করে দুপুরবেলা যখন আমি রান্না করি না, খারাপ লাগে, তখন একটা লিচু খাই, রান্না করি, মানে পুরো কলিজাটা অনেকে ঠান্ডা। আবার কি করে এমনি ফ্রোজেন করে রাখা দেয়, সিজন শেষ হয়ে গেলে। শেষ হয়ে গেলে খায়, আমরা তো সিজন থাকতে থাকতেই খায় ফেলাই, ভাল লাগে। ব্যাকটেরিয়া কি ফ্রোজেন করা খাবারে কি থাকে? ব্যাকটেরিয়া বাড়তে থাকে। এটার জন্য খাবারটা সুস্বাদু হয় বেশি। ও এত ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিছে, ও না দিলে আমরা বাংলাদেশের কেউই জানতে পারতাম না। এক্স্যাক্টলি, ফ্রোজেন করে রাখলে ব্যাকটেরিয়া বাড়তে থাকে আর পরের দিন খাবার মজা লাগে। মজা লাগে বেশি। তো চলেই গেছে। তো আমাদের সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো আজকে, সবাই একসাথে বসে নাস্তা করলাম, গল্প করলাম। সবাই তাই না? বৌমনির চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়েন এবং এইভাবে বৌমনির পাশে থাকেন সবাই। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, সামান্তাকে বললাম থাকো, থাকবা না। না বৌমনি আমি কেন? অসুস্থ, এই কারণে আর কি যাওয়া লাগতো। আসবো না আবার এক সময়, সমস্যা। আইসো সকাল সকাল, আইসো একদিন, হ্যাঁ আসবো। আইসো দুদিন বেড়ায় যাও। আচ্ছা হুম? যাও বৌমনি বাসায়। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসি, আল্লাহ হাফেজ। আপনি কই যাও? তুমি কোথায় যাও? সো গাইস আমি এখন আল্লাহ চলে হাফেজ। যাচ্ছি, বাই বাই। এই তো সামান্তাকে আমরা বিদায় দিয়ে আমরা ঘরের সব কাজকর্ম করে নিয়েছি। ওয়ালিদ কত দুষ্টামি করলো। তো এখন প্রায় 9:30 10টা বাজে, 9:30 বাজে। এর মধ্যে
আমরা সবাই রাতের খাবার খেয়ে নিচ্ছি, খেতে খেতে বিদায় দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলিভ ব্লগসের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।